এরপর যেটা রয়েছে মাটন বিরিয়ানি। আহা, বিরিয়ানি যা ঢাকনাটা উঠলো আর যা স্মেলটা আসলো না, জাস্ট অসাধারণ। তো মাটনের একটা সাইজগুলো দেখিয়ে দাও তো। এই হচ্ছে একটা মাটনের সাইজ। ওহো, মাটন বিরিয়ানি ব্যাপারটাই আলাদা। হচ্ছে গোলাপ জামুন, খুব বাজে লাগছে আমার এখন, আমি না খেয়ে শুধু ইন্ট্রোডিউস করছি। তো একটা পিস একটা দেখিয়ে দিতে বলবো। ওহো, প্রথমে মাটনটা একবার ট্রাই করে দেখি। সাংঘাতিক লেভেলের সফট, পুরো একটা গোটা পনির দেওয়া আছে, আর সাথে যেমন খেতে হয় ভালো করে সসে টস করেছে, সেই জিনিসটা কিন্তু ফ্লেভারটা ভালো মতো ঢুকেছে। তো এই হচ্ছে সাথে, তো এই চিকেন রেসিপি কাবাব। স্বাগত। আর আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতে পারছো আমরা এখনো মানে যাইনি কোথাও, আপাতত যে যাবো তার প্ল্যানিংটাই করে আপাতত ছাদে এসেছি। ইন্ট্রোটা দেবো, ইন্ট্রো দিয়ে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে একটা ডেস্টিনেশন। আজকে অনেকদিন পর এরকম ভিডিও আমার চ্যানেলে দেখছো। আমরা ক্যাটারিং প্রমোশন সচরাচর করি না, বাট আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের ভিডিও থেকে অনেকটাই কিন্তু ডিফারেন্ট। তো আজকে যেখানে যাবো সেটা হচ্ছে একটা বার্থডে পার্টিতে। আর যারা ফুটবল ভালোবাসো তারা কিন্তু মানে চিনতে পারবে যে কার বার্থডেতে পার্টি যাচ্ছে বা কার রিলেটেড বার্থডে পার্টিতে যাচ্ছি। তো যেখানে যাবো সেটা হচ্ছে এইচডি টাউনের দ্য পুল হাউসে। আর একটা মেনলি হচ্ছে একটা ক্যাটারিং এর প্রমোশনে যাবো, কোনো বিনা ইনভিটেশনে নয়, কেন অত সাহস আমাদের নেই। যদি কোনোদিন হয় সেটা ভেবে দেখবো। তো আপাতত যেখানে যাবো সেটা হচ্ছে দ্য পুল হাউস আর একটা ক্যাটারিং এর প্রমোশনে, যেটা হচ্ছে টিউলিপ ম্যানেজমেন্ট সার্ভিস। তো তাদের কীরকম কী সার্ভিস সেটাই দেখার বিষয়, আর খাবার দাবার কীরকম সেটাও দেখতে হবে। আর তার আগে যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও লেটেস্ট আপডেটের জন্য। আর তোমরা যারা এখন আমাদেরকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করনি, কি করছো? ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো, ভালো ভালো ভিডিও আসবে। আর একটা হ্যাঁ, নতুন চ্যানেলের প্ল্যানিং আছে, সেটা নিয়েও কথা হবে। তো চলো রেডি হই, মোটামুটি টাইম হয়েই গেছে, সন্ধ্যায় যাওয়ার কথা আমাদের। একদম গিয়ে ডিরেক্ট দ্য পুল হাউসে গিয়ে দেখা হচ্ছে, চলো। ওকে, তো আমরা যে ডেস্টিনেশনের কথা আজকে বলছিলাম, সো সেই ডেস্টিনেশনের সামনে একবারে চলে এসেছি। আর সন্ধ্যাবেলার টাইম এখন, আর জায়গাটা কোথায় সেটা আগে ফার্স্টে ইন্ট্রোডিউস করি, তারপর বাকি কথায় আসছি। তো জায়গাটা হচ্ছে দ্য পুল হাউস। তো যারা আমাদের ভিডিও দেখো আর কি, তারা মানে অনেকেই সোদপুর, আগরপাড়া, বেলগুড়া থেকে দেখো, আর অবভিয়াসলি চিনবে এই জায়গাটা কোথায় আর কি, কারণ এই জায়গাটা অনেকেই চেনে। আর এসবি টাউন বললে পরে একবারেই সবাই চিনতে পারে আর কি। তো জায়গাটার ব্যাপারে তো বললাম, এবার এই ক্যাটারার সার্ভিসের ব্যাপারে একটু বলে দিই। ক্যাটারার সার্ভিসের নাম হচ্ছে দ্য টিউলিপ ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস। তো এই পক্ষ থেকে কিন্তু আজকে একটা বার্থডে পার্টি আছে। তো বার্থডে পার্টির ক্যাটারিয়ার সার্ভিসের কী কী খাবার আছে, তো ভেতরে গিয়ে তো অ্যাম্বিয়েন্স দেখাবোই, তার আগে আমি বাইরের লুকটা একটু হালকা ফুলকা দিয়ে রাখি। তো বাইরের সাজানোটা আমি উৎসকে বলবো দেখিয়ে দিতে। এই হচ্ছে সিম্পল লুক, আর বার্থডে পার্টির লুক যেমন হয় আর কি, বেলুন দিয়ে সাজানো হয়, তো সেই জিনিসটাই আর কি। আর যার বার্থডে তারও কিন্তু একটা কার্ড রাখা আছে ওই সামনে। তো ভেতরে যাব, গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো ফার্স্টে কিন্তু আছে মকটেল কাউন্টার। তো মকটেল কাউন্টার দেখা যাক কী কী ট্রাই করবো। সব কিছু তো ট্রাই করা পসিবল না, দেখি কোনটা বেস্ট হবে সেটাই ট্রাই করবো, চলো। তো হাতে তো মকটেল চলে এসছে, টেস্ট তো করবো। তার আগে বলে রাখি গার্নিশিংটা কিন্তু মারাত্মক, এরকম তরমুজ আর এখানে পুদিনা পাতাতে গার্নিশিং করা আছে। তো একটা মারাত্মক রিফ্রেশিং, যা গরম ওয়েদার এরকম এক জিনিস হাতে থাকে তাহলে কোনো কথাই হবে না, দারুণ রিফ্রেশিং। তো যাই হোক, এটা এনজয় করি। তারপর তো স্টার্টার রয়েছে, স্টার্টারে গিয়ে একদম হিট করবো, চলো। তো তোমাদের যেটা বলেছিলাম যে ভেতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দেখাবো। তো অ্যাম্বিয়েন্সটা দেখানোর আগে একটা কথা বলে রাখি, ক্যাটারিং প্রমোশন করা যে কী চাপের, মানে এত গেস্টের ভেতরে কথা বলছি, হাতে ক্যামেরা নিয়ে বক করছি, লোকে ভাবে কে রে ভাই। তো যাই হোক, লোকে যা বলে বিনা ইনভিটেশন, মানে ক্যাটারিং প্রমোশন হলেও মনে হয় ওটা বিনা ইনভিটেশনই হয়ে যায়, আমার যা মনে হয়, বহুত চাপের। তো ওইখানে দেখছো, ওখানে কিন্তু কেক কাটিংয়ের প্রিপারেশান চলছে। আর এই পাশে রয়েছে, ওই সামনে রয়েছে স্টার্টার কাউন্টার, আর এখানে রয়েছে মেন কোর্সের সব কাউন্টার। তো যাই হোক, বুফে সিস্টেম রয়েছে। তো যাই হোক, সব কিছু ট্রাই করবো। আপাতত স্টার্টারের দিকে হামলা করি, চলো। কাকু একা দাঁড়িয়ে আছে, হয়তো ভাবছে কখন আসবে। তো এখানে তো স্টার্টার কাউন্টার রয়েছে, আর পুরো অ্যাম্বিয়েন্স টাইপের দেখিয়ে দিতে বলবো। আর এখানে কিন্তু কেক কাটিংয়ের প্রিপারেশান চলছে। তো কমেন্টে জানাও তো, মানে কাউকে চিনতে পারছো কি না, আমি ডিটেলসে বলতে পারছি না। তো যাই হোক, কমেন্টে একটু জানাও চিনতে পারছো কি না, যদি চিনতে পারো তো কমেন্টে জানাও অবশ্যই। তো আপাতত স্টার্টার ট্রাই করবো, চলো। ওকে, তো উৎসর মকটেলের জায়গাটা আগে থেকে ক্লিয়ার করে রাখলো। তো এবার আমি আমার জায়গাটা ক্লিয়ার করে রাখি, যেটা হচ্ছে স্টার্টারের আইটেমগুলো। তো স্টার্টারের আইটেমে কী কী আছে সেগুলো আমি দেখাবো। তো দাদা, স্টার্টারের আইটেমে কী কী আছে আমাকে একটু ক্লিয়ার করে বলে দাও আর কি। ফ্রাইড চিকেন, এটা ফ্রাইড চিকেন আছে, আচ্ছা। আর চিকেন রেসিপি কাবাব,
চিকেন রেসপি কাবাব, আচ্ছা এটা 1960 আচ্ছা 1960 আছে, চিকেন রেসমি কাবাব আছে, আর এটা ফ্রাইড চিকেন। আর এখানে কয়েকটা চকলেটসও রাখা আছে, কারণ যেহেতু জন্য না, যেহেতু বাচ্চাদের বার্থডে পার্টি, তো তাই জন্য চকলেটটাও রাখা আছে। তো স্টার্টারগুলো একটা একটা করে ট্রাই করবো। তো চলো আপাতত স্টার্টারটা স্টার্ট করি। ওকে, তো স্টার্টারে 3টে আইটেম ছিল, 3টে আইটেম নিয়ে নিয়েছি। 1960 যেটা আছে, 1960 স্টার্ট করা যাক, যেহেতু ভেজ আইটেম। চিলি গার্লিকের ভালো একটা ফ্লেভার আছে, আর পনিরের স্টাফিংটা তুমি শুধু দেখো। এই হচ্ছে পনির, পুরো একটা গোটা পনির দেওয়া আছে, আর সাথে যেমন খেতে হয় ভালো করে সসে টস করেছে, সেই জিনিসটা কিন্তু ফ্লেভারটা ভালো মতো ঢুকেছে। তো এই হচ্ছে সাথে মানে চিকেন রেশমি কাবাব, এগুলো শীতকালে যা লাগে না খেতে, জাস্ট অসাধারণ টাইপ লাগে। তো এই চিকেন রেশমি কাবাব অ্যাকচুয়ালি কাবাবের যে স্মোকি ভাবটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু ভালো মতো এখানে রয়েছে, তো বেশ ভালো খেতে। আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন, পকোড়াও বলতে পারো, বাট ফ্রাইড চিকেনটাই আমরা এখানে ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে। পকোড়া টাইপের, বাট একটু ওই ক্রস করার জন্য একটু সসের একটা ভাব আছে, তো জিনিসটা ভালো খেতে। তো স্টার্টারের মধ্যে আমি বলবো, স্টার্টার এই কটা আইটেম তোমরা বেশি খেয়ে পেট ভরাবে না, কারণ তোমরা আমরা প্রফেশনাল না, ঠিক আছে, তোমরা তো প্রফেশনাল, জানো ভালো করে কোনটা কখন কী কতটা কোয়ান্টিটিতে খেতে হয়, ঠিক আছে। আমরা এখানে এই 3টেকেই কোয়ান্টিটি সমাপ্ত করছি, কারণ আসল জিনিস ওই পাশে আছে। তো আজকে যে ক্যাটারার প্রমোশন বা ম্যানেজমেন্টের প্রমোশনে এসেছি, সেই টিউলিপ ক্যাটারারের যে ম্যানেজার তার সাথে রয়েছে। তো আপনাদের মানে ডিটেলসটা একটুখানি ডিসক্রাইব করে দিন। আর ডিটেলস বলতে আমরা সব রকম আপনার যে কোনো প্রোগ্রাম বলুন, বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক বা ওয়েডিং সেরেমনি হোক, সব রকম ইভেন্টেই আমরা পার্টিসিপেট করি। আর সেক্ষেত্রে সবথেকে বেস্ট যেটা, আমরা বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি সব সময়। আর কোয়ালিটি অফ ফুড নো ডাউট আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা কাউন্টার, মানে সেটা মকটেল কাউন্টার হোক বা যে কোনো কাউন্টার হোক, পান কাউন্টার আছে, আমাদের বিভিন্ন ডিফারেন্ট কাউন্টার্স আছে। আর সেটার প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন যে অনেক আপডেটেড, মানে অনেক বেশি আপনার ক্লাসিক, অনেক বেশি ডিসেন্ট। তো যেরকম ফুড কোয়ালিটি সেরকম আমাদের ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে আপনাদের ধরুন যে কেউ চাইলো যে পুরো ইভেন্টটা অর্গানাইজ আপনাদের করাতে, সেইটাও কি জানি শুধু ক্যাটারার? না না, আমরা পুরোটা, যদি কেউ পুরোটা হিসাবে বলে যে পুরো প্যাকেজটা উনি করতে চাইছেন, তাহলে আমরা সেক্ষেত্রে পুরো প্যাকেজটাও করে দিই। বা যদি উনি পার্ট, মানে কোনো একটা পার্ট বা সার্ভিসের পার্ট বা কোনো পার্ট হিসাবেও করতে চাইছেন, সেক্ষেত্রেও আমরা। আচ্ছা, যদি চাইলে যে শুধু ক্যাটারারটা, সেটাও আমরা প্রোভাইড করব। সেটাও হয়। আচ্ছা, কেউ যদি আপনাদের রিচ করতে চায়, কন্ট্যাক্ট নাম্বার একটু বলুন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, আর আপনারা একবার চেক করে নেবেন। আমাদের যত আপডেটেড কাজ আছে, যত ভালো ম্যানেজমেন্টের যেগুলো হয়, ম্যানেজমেন্ট বেসিস, সেটা আমরা সার্ভ করে থাকি। আর বলছি, কতটা এরিয়া আপনারা কভার করেন? আমরা অল ওভার ইন্ডিয়া যে কোনো তাহলে আর কি চাই। থ্যাংক ইউ। ওকে, তো নট অনলি ক্যাটারার সার্ভিস, মানে পুরো যে ইভেন্ট ম্যানেজমেন্টটা না, সেটা কিন্তু সম্পূর্ণ করেছে টিউলিপ ম্যানেজমেন্টই কিন্তু করেছে। তো তোমরা যদি সেটা চাও, মানে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটাই তাদেরকে দিয়ে করাতে, সেটাও কিন্তু তোমরা কিন্তু একটা অপশন পাচ্ছ, যেটা কিন্তু খুব ভালো। কারণ অনেক সময় আমরা দেখি কি ক্যাটারার সার্ভিস আলাদা হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট আলাদা হয়, কিন্তু এখানে কিন্তু দুটো একসাথে পাচ্ছ, যেটা বেনিফিট। সাথে কিন্তু এখানে চার্লি চ্যাপলিন ঘুরছে, অ্যাংরি বার্ড ঘুরছে, তারাও কিন্তু ওদের সাথে ইনক্লুডেড আছে। তো চেষ্টা করবো তাদের সাথে কিছু ফানি ক্লিপ করার জন্য। এই ম্যানেজমেন্ট কিন্তু পার্সোনালি ম্যাজিক শোরও একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, যেটা কিন্তু ওখানে চলছে অলরেডি। যেহেতু বাচ্চা পার্টি, তার জন্য এই জিনিসটা চলে ম্যাজিক। আর আমরাও ম্যাজিক করতে পারি, অনেক কিছু দেখালাম না, আমরা ম্যাজিক দেখাই না আর কি, কিন্তু ওখানে চলছে। তো ওই হচ্ছে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা বলে দিলাম। বাচ্চা পার্টির বার্থডে যেহেতু এরকম চিৎকার চেঁচামেচি হবেই, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো নেক্সট আইটেম যেটা রয়েছে, যেটা হচ্ছে রাধা বল্লভী ছোটোকে খেতে। আর এটার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে কিমা চানা। অল্প করে দাও, অল্প অল্প। বেশ ভালো কিমা চানা যেরকম হয় আর কি। মেনলি আমি এটা বলবো, রাধা বল্লভীটা কিন্তু বেশ ভালো। তো আপাতত রাধা বল্লভী খেয়ে আর পেট ভরানো যাবে না, মেন এক জিনিসে যেতে হবে, এটা হচ্ছে মাটন বিরিয়ানিতে। তো জায়গায় নেক্সট যে আইটেমটা, সেটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই। তো ফিশ বাটার ফ্রাইটা ট্রাই করবো, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস। আর এর সাথে তো
কাসুন্দিটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। অল্প দাও, অল্প। ফিশ বাটারটা টেস্ট তো করবো অবভিয়াসলি, তার আগে বলি ফিশ বাটারের যে স্মেলটা ওটা কিন্তু সাংঘাতিক লেভেলে বেরিয়েছে কিন্তু। পুরোটাই কিন্তু মাছের ফিলে, কোটিংটা কিন্তু একদম পাতলা, বেশ ভালো খেতে। দেখো যাই হোক, রাধা বল্লভের কিমা চানা খাওয়ার পর, ফিশ বাটার ফ্রাই ট্রাই করার পর, এখন যেটা হচ্ছে মানে মেন কোর্সের মেন হিরো যেটা, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। দাও। মিলটা যা বেরিয়েছে সাংঘাতিক। আর এই হচ্ছে মাটন। প্রথমে মাটনটা একবার ট্রাই করে দেখি। সাংঘাতিক লেভেলের সফট। আচ্ছা মাটনের পরে আসি, আগে বিরিয়ানি ট্রাই করে দেখি না, বিরিয়ানির স্মেলটা সাংঘাতিক বেরাচ্ছে, আর ওয়েট করে থাকতে পারছি না। এই হচ্ছে মাটন, মানে হাত থেকে প্রায় খসে খসে পড়ছে, ফুলে পড়ে গেল। তো এবার ওভারঅল একটা বাইট দিই। মানে একটা বার্থডে পার্টি বা ক্যাটারিং প্রমোশন করতে আসলে সবার মাঝখানে এরকমভাবে যদি আমি রিভিউ দিতে যাই, কাটাছেটা করি, লোকে পাগল বলবে যে কোথার থেকে এসছে এরা। তো যাই হোক, ওই ট্রাই করি। এর সাথে যেটা একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চিকেন চাপ, সেটাও একবার নিয়ে নিই চলো। একদম ছোটো দেখে দেবে। হ্যাঁ দাও দাও দাও। তো চিকেন চাপ নিয়েছি, হালকা করে একটু গ্রেভি দাও দাদা। ব্যাস, চিকেন চাপের গ্রেভি মাটনের ওপর পড়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি তো খাচ্ছি, তার সাথে চিকেন চাপটা আলাদা করে একবার খেয়ে দেখি। চিকেন চাপের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, এটা স্মোকি স্মোকি ব্যাপার আছে। আমি এরকম চিকেন চাপ ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না এটা বিশেষত্ব কিনা। তো যাক, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে দুটো ফ্লেভার একসঙ্গে পাওয়া যাচ্ছে, চিকেন চাপের ফ্লেভার প্লাস এটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো চিকেন চাপ দিয়ে বিরিয়ানি দিয়ে ভাইরাল হয়ে যাবো মনে হচ্ছে। এদিকে আমাদের ব্লগের ক্যামেরা চলছে, এদিকে এর ক্যামেরা চলছে। তো যাই হোক, আপাতত প্লেটের অবস্থা এই দেখতে পাচ্ছ। বিরিয়ানিটা শেষ করতে হবে, এটা খাই, তারপর ডেজার্টে আসতে চলো। ব্লগে দেখানোর জন্য সব কিছু অল্প অল্প করে ট্রাই করলাম, আসল খাওয়া দাওয়া তো হবে এবার। মানে প্রত্যেকটা আইটেম আমি যতবার ট্রাই করলাম, প্রত্যেকটা আইটেম এতটাই ভালো, মানে তুমি যতক্ষণ খুশি ইচ্ছা হলে খেতে পারবে। মানে একটা উগ্র স্মেল যে থাকে প্রত্যেকটা খাবারে বা বিরিয়ানি বলো অন্য ক্যাটারে, সেটা কিন্তু নেই। টিউলিপ ক্যাটারের একটা বিশেষত্ব আমি যেটা দেখছি, কেন প্রত্যেকটা আইটেম খুব মানে লাইটও বলবো না, খুব ওভার রিচও বলবো না, মানে খেতে পারবে তুমি অনেকক্ষণ। সেটা যে কোনো আইটেম হোক, ফিশ ফ্রাই হোক, মাটন বিরিয়ানি হোক বা চিকেন চাপ হোক। চিকেন চাপে কী হয়, আমি যত জায়গায় খেয়েছি গোলাপ জলের ফ্লেভারটা মারাত্মক থাকে অন্যান্য ক্যাটারে, এখানে কিন্তু সেটা নেই, যেটা বললাম একটা স্মোকি ফ্লেভার রয়েছে যেটা আলাদা। তো যাই হোক, আপাতত এটা থাক, আসলে খাওয়া দাওয়া আসি চল। তো যাই হোক, মেন কোর্সের খাওয়া দাওয়া তো দেখলে পুরো হামলে খেয়েছি, মানে এতটাই ভালো লেগেছে আমার কাছে। তো এবার ডেজার্ট আইটেম আসি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হট গোলাপ জামুন। আচ্ছা, এটা হট গোলাপ জামুন তো নাকি নর্মাল? খেয়ে বুঝতে হবে হট কিনা। গরমও যদি হট খাস তাহলে আর কি দেখি। আহা, কেশরের একটা সাংঘাতিক স্মেল আছে। আবার তো সন্দেশে আসি। দাদা একটা দাও। বিশ্বাস করো, খেতে খেতে হাফ খেতে খেতে প্লেটটা রেখে দিয়েছি। আমি ভাবছি এটা খাওয়ার পর আবার খাবো কী করে। হয়ে গেল। একটা সত্যি কথা বলি, আমি বেশিরভাগ অকেশন পার্টিতে গিয়ে এই জিনিসগুলো অ্যাভয়েড করি, কিন্তু আজকে বাধ্য হয়ে খেতে হলো। আর এখানে রয়েছে পাস, এটা নিচ্ছি পরে। আর এখানে যেটা আগেই বললাম ইন্ট্রোডিউস করার সময়, যে মানে কাপ আইসক্রিমের বাইরে গিয়ে যদি কিছু কনসেপ্ট থাকে, বেশ আমার ভালো লাগলো।
যেটা হচ্ছে আমুলের পাঞ্জাবি কুলফি। তো এটাও ট্রাই করবো, আপাতত শেষ করি চলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার আগে বলে রাখি যে ক্যাটারিং সার্ভিসের প্রমোশনে এসেছিলাম, প্রত্যেকটা খাবার আমি বিশেষ করে একটু বাড়ি বলছি না, প্রত্যেকটা খাবার বেশ ভালো। মানে কি বলো, বিরিয়ানিটা বলো দিকে ফিশ ফ্রাই বলো, সবটাই খাবারই ভালো, না রিচ না লাইট, মানে একদম মানে তৃপ্তি করে খেতে পারো। হেভি হিসাবে কিন্তু আমরাও খাই, আমরা খেয়েছি সেটাই, বাট ফিল হচ্ছে না সেটা, মানে এটা এতটা ওই আইডাই বলে কি একটা ওই জিনিসটা হচ্ছে না, যেটা আমাদের আগের দিন বিরিয়ানি শুধু বিরিয়ানিকেই হয়ে গেছে একদম। তো যাই হোক, কারা যদি মনে হয় যে হ্যাঁ ক্যাটারিং সার্ভিসের কন্ট্যাক্ট করবে, ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি বলবো নিরাশ হবে না। আর একটা জিনিস বলে রাখছি, দেখো তোমরা আমাদের সাবস্ক্রাইবার মানে আমাদের ফ্যামিলি মেম্বার, মানে একদম ঘরের লোক, ঠিক আছে? তো তোমরা যখন এদেরকে মানে এনাদেরকে ডাকবে এই কোনো রকম সাপোজ বাড়ির কোনো অকেশন পারপাস, আমাদেরকে যদি না তাহলে কিন্তু এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে আমরা একটা ভালো জিনিসের খোঁজ দিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগলো মানে কি, মানে খাবার দাবার যদি ক্যাটারিং এর যে খাবার দাবার যে ভালো হবে শুধু সেটাই না, ম্যানেজ করার যে ব্যাপারটা সেটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকে মানে ডিসব্যালেন্স করে। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা কিন্তু খুব ভালো এদের ক্যাটারার প্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট দুটো একসাথে হ্যান্ডেল করা, সেটাই। তো আমি মনে করি দুটো যখন একসাথে পাচ্ছ নেওয়ার ওখানে হয়তো হেডেক কম প্লাস টাকার ইয়েটাও কমে আসবে, কারণ দুটো জায়গা ভাগ হবে না, একটার মধ্যে চলে আসবে, তো তোমাদের সেভিংসও হবে। তো যাই হোক, রিসেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে, কোনো কোয়ারি থাকলে ফোন করে একদম জেনে নিও। আর আমাদের থেকে যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে যদি লাইক করো। আর আরেকটা জিনিস বলে রাখি, এই জায়গাটার লোকেশনটা কিন্তু এইচবি টাউন সোদপুর, যেটা তোমরা অনেকে চেনো, দ্য পুল হাউস। আর এটা কিন্তু নিয়ার মানে আমাদের কাছাকাছির মধ্যেই, কিন্তু এনারাও কিন্তু যে ক্যাটারার সার্ভিস সেটাও কিন্তু নিয়ার আমাদের কাছাকাছির মধ্যেই পড়ছে। তো তোমরা যদি সোদপুর আগরপাড়া বেলঘুরা থেকে যেতে পারো তোমাদের জন্য বেস্ট হবে। আর বাইরে থেকে দেখলেও তারাও নামটা একবার বলে দিই, টিউলিপ ম্যানেজমেন্ট সার্ভিসেস। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে বেশি লাইক করো, কমেন্ট করো, জানিও। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চ্যানেলে কিন্তু আমরা আবার রেগুলার হচ্ছি। আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আগের দিন শরীর খারাপ হয়ে গেছিল।